আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনাদের সাথে আজকে কোনো রান্না-বান্না কোনো কাজ কিছুই শেয়ার করব না। শুধু আজকে কিছু কথা শেয়ার করব। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। সেটা আসলে আমাদের জীবন থেকে নেওয়া কিছু কথা। বলতে পারেন গল্প, কাহিনী যেটাই বলতে পারেন। রিসেন্টলি আপনারা কিছু ভাইরাল নিউজ শুনতে পারতেছেন। যেটা হচ্ছে নায়িকা পপিকে নিয়ে। উনি কিন্তু অনেক বছর ওনাকে মিডিয়ার সামনে দেখিনি, কোথাও দেখিনি। ও সোশ্যাল মিডিয়াতে উনার কোনো পিকচার কিংবা উনার অ্যাক্টিভিটি কিছুই দেখি নাই। তো হঠাৎ করে উনি আবার সবার জনগণের উদ্দেশ্যে কিংবা সাংবাদিকদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন। প্রায় ৪০-৪২ মিনিটের একটা ভিডিও ছিল। আর সেই ভিডিওটাও হচ্ছে ওনার এই ভিডিওটা করা মানে হচ্ছে উনি কিন্তু নিজের ইচ্ছায় আসে নাই। উনার ফ্যামিলিগত কিছু ও কারণেই সে এই কথাগুলো সে বলছে। যাই হোক, অত মূল ডিটেইলসে আমরা না যাই। তো আমি যেটা আসলে বিষয়টা নিয়ে কেন আমি ভিডিও বানাচ্ছি, তো এই বিষয়টা নিয়ে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই যে পপির জীবন কাহিনী আর প্রবাসীদের জীবন কাহিনী একদম খাপে খাপ মিল লাগেছে। তো এই জন্যই আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। যেমন পপি নায়িকা ছিল, অনেক বছর শুটিং করেছে, বিভিন্ন ছবি আমাদেরকে উপহার দিয়েছে। সেখান থেকে সে ভালো একটা অ্যামাউন্ট আয় করত। তো সেই অ্যামাউন্টগুলা চলে যেত তার বাবা-মার অ্যাকাউন্টে। সে তার ফ্যামিলিকে অনেক সাপোর্ট দিয়েছে। তো আজকে সে অনেক কিছুই করেছে নিজের নামে ফ্যামিলিরকে দিয়ে। তো লাস্টে তার ফ্যামিলি থেকে তার বদনাম বের করছে। তার ফ্যামিলির স্বার্থে আঘাত লাগার পরে এখন তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে তার ফ্যামিলি কথা বলতেছে। ইভেন আজকে এত বছর পরে তাকে এই জনসম্মুখে আসতে হলো একমাত্র তার ফ্যামিলির কারণে। নইলে তার স্বামী সন্তান এগুলো নিয়ে সে কিন্তু বেশ সুখে ছিল, আত্মগোপনে ছিল, আড়ালে ছিল, সোশ্যাল মিডিয়াতে সে ছিল না। তো সে কিন্তু তার ফ্যামিলির কারণে আজকে এই জনগণের সামনে আসছে, তাই না? মিডিয়ার সামনে আসছে। দেখেন এত বছর টাকা পয়সা ইনকাম করে এখন হচ্ছে নিজে সংসার করে নাই, সব টাকা পয়সা ফ্যামিলিকে দিয়েছে, ফ্যামিলিকে দেখছে বিধায় সে এতদিন ভালো ছিল। এখন সে একজনকে বিয়ে করছে, তার একটা সন্তান আছে, সেখানে সে ফোকাস দিচ্ছে, সে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে। নিজের ফ্যামিলিকে হয়তো বা আগের মতো সেরকম দিচ্ছে না, এজন্য ফ্যামিলির স্বার্থে আঘাত লাগছে বিধায় তার নামে দুর্নাম করতেছে। এখন আমি শিওর না যে সেটা তার সৎ মা নাকি তার আপন মা। যেভাবে কথা বলতেছে, কথার ধরন শুনে মনে হচ্ছিল যে তার সৎ মা। এখন পপির বিষয়টা বাদ দেই। আমি আমাদের প্রবাসীদেরকে নিয়ে কিছু কথা বলি। এমন কিন্তু প্রবাসে অনেক ভাইয়ারা আপুরা আছে যে তারা মাসের পর মাস, বছরের পর বছর টাকা ইনকাম করে সব টাকা ফ্যামিলিকে দিয়ে দিচ্ছে। ফ্যামিলি কি করতেছে? তার যদি ছোট ভাই কিংবা বোন থাকে তাদের নামে হচ্ছে জায়গা জমি টাকা পয়সা রাখতেছে। কেননা তারা ভাবতেছে, ফ্যামিলির লোকজন ভাবতেছে যে ও তো বাহিরে গেছে, ও তো বিদেশ গেছে, ওর লাইফ সেটেল। ও মাস শেষ হলে কাজ করলেও টাকা পাবে, না করলেও টাকা পাবে। তো আমার দেশে যে ছেলেটা আছে, সেই ছেলেটার তো কোনো লাইফ বলতে কিছু নাই। সে কোনো ইনকাম করতেছে না। তার টাকা পয়সাও ইনকামও বেশি না। তো তার লাইফ বলতে কিছু নাই। ঠিক আছে? তো ও যে টাকা ইনকাম করে পাঠাবে ছোট ছেলেকেও দেই। ওর ভবিষ্যৎও করে নিতে পারবে যেহেতু ও বাহিরে গেছে। আর এই আমার ছেলে যেটা যে দেশে আছে সে করতে পারবে না। এজন্য কি করে বড় ভাইয়ের টাকা দিয়ে ছোট ভাইরে হচ্ছে জায়গা জমি তার নামে দিয়ে দেয়। তারপর লাস্টে গিয়ে কি হয়? যখন তারা প্রবাস লাইফ শেষ করে বাংলাদেশে যায়, গিয়ে দেখে যে তার নামে কিছুই নাই। সব টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব তার হয়তোবা তার বাবা-মা তার ভাইয়ের নামে দিয়ে দিছে কিংবা নিজের নামে করে নিছে। এরকম কিন্তু অনেক নিউজ, অনেক ঘটনা আমরা দেখে থাকি অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু এভেইলেবল দেখে থাকতেছি, তাই না? তারপরে আবার অনেকে আছে যে তার ওয়াইফের নামে টাকা পাঠায়। তার ওয়াইফ কি করে ওইটা হাসব্যান্ডের টাকা দিয়ে সে হয়তোবা অন্য কোনো ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। তারপরে সেই টাকা পয়সা নিয়ে ভেগে চলে যায়। এমন হয় কি? এমন কিন্তু হয় না এমন না। এভেইলেবল অনেক হচ্ছে। ইভেন আগেও হইছে, এখনো হচ্ছে। ইনস্ট্যান্টলি এখনো হচ্ছে। তো কয়েকদিন আগে আমি ২ দিন আগে
ফেসবুকে ঢোকার পর একটা নিউজ দেখলাম যে একটা লোক সৌদি আরবের পার্কে রাতের বেলা ফাঁসি দিয়ে মারা গেছে পার্কের গাছের মধ্যে। তো আমি ওই নিউজটা মানে কেন মারা গেছে এটা জানার জন্য পুরা অনলাইন মনে করেন যে ঘোরা শেষ যে উনি মারা গেছে কারণটা জানার জন্য। কিন্তু আমি তখন জানতে পারি নাই। তারপরে আমি যখন আবার যখন ফেসবুকে কিছুক্ষণ পরে ঢুকলাম তখন আমার লিস্টেরই একটা ফ্রেন্ড সে ওই আ ছবিটা শেয়ার করছে ইভেন সে লিখছে ওনার কারণটা যে উনি কেন মারা গেছে। উনি মূলত ওনার ওয়াইফের নামে যতদিন বাহিরে থাকে ওনার ওয়াইফের নামে সে টাকা পয়সা পাঠাইতো। তা ওনার ওয়াইফ একটা ছেলের সাথে পরকীয়ায় হচ্ছে লিপ্ত হয়ে সেই ছেলেটার সাথে টাকা পয়সা নিয়ে ভেগে চলে গেছে। এই কথা যখন উনি জানতে পারে তখন উনি আসলে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না। আসলে অনেকে আছে যে আবেগ, রাগ এগুলো কন্ট্রোলে রাখতে পারে, অনেকে পারে না। তো উনি সেইজন্য সৌদি আরবের হচ্ছে একটা গাছে পার্কে আ পার্কে ওই সৌদি আরব কোন জায়গাটা ভাতা কোন জায়গা জানি নাম বলল একটা পার্কে সে ফাঁসি দিয়ে মারা গেছে। তো চলে গেছে তার জীবনটা। মাঝখান থেকে ফ্যামিলি, পরিবার এরা কেউ আমাদেরকে বুঝলো না, তাই না? আসলে আমরা যারা প্রবাসে থাকি, একটা সময় যখন বাংলাদেশে চলে যাই, হয়তোবা আমরা যখন প্রবাসে থাকি ততক্ষণই আমরা ফ্যামিলির কাছে, পরিবারের কাছে ভালো থাকি। আর যখন দেশে চলে যাই তখন কিন্তু আমাদের সেই প্রবাসের টাকাটার ফ্যামিলি হয়তোবা গুনতে পারে না, হাতে পায় না। এজন্য আমাদেরকে তখন আর ভালোবাসে না। তো এইজন্য অনেকেই আছে যে আত্মহত্যা করে কিংবা উম স্ট্রোক করে মারা যায় টেনশনে। তো আমি আসলে এইগুলা থেকে শিক্ষা নেওয়া উচিত। ঠিক আছে? আমরা যে যেটাই করব নিজের জন্য কিছু সেভিংস করে তারপরে ফ্যামিলিকে দিব। হ্যাঁ, ফ্যামিলির অধিকার আছে। কারণ ফ্যামিলি আমাদেরকে বড় বানাইছে, বড় করছে। আ অনেক আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করছে, বাহিরে পাঠাইছে, তাদের অবদান আছে। কিন্তু তাই বলে যে সবকিছু তাদেরকে দিয়ে দিতে হবে তা না। হ্যাঁ? কিছু, কিছু নিজেদের কাছে রেখে নিজেদের একটা আ হচ্ছে কিছু করা উচিত, সেভিংস থাকা উচিত। তো আশা করি যারা প্রবাসে যে ভাইয়ারা এবং আপুরা আছেন, অ্যা ফ্যামিলিকে দিবেন, সবকিছুই দেখবেন কিন্তু নিজেরও কিছু সেভিংস থাকা উচিত। আর ওয়াইফকে যে বিশ্বাস করে নিজের সবকিছু ওয়াইফকে দিয়ে দিবেন তা কিন্তু না। এটা কিন্তু উচিত না। আপনারা কিন্তু অনেক নিউজ দেখেন, এর থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। তো বেশি কিছু বলব না, এতটুকুই। আসলে পপির নিউজটা দেখে আমার মনে হলো যে আমাদের প্রবাসীদের হচ্ছে কাহিনী আর পপির কাহিনীটা সেম মিলা গেছে। এজন্য কথাগুলো শেয়ার করলাম। তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম। কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার কথাগুলো কি কোনো ভুল আছে না সঠিক আছে অবশ্যই সবাই কমেন্ট করবেন। আর আমার প্লিজ চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। এভাবেই সবাই আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে।